গুড মর্নিং মাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো একটু একটু চেষ্টা করছি যে ব্লগ তৈরি করার জন্য। জানি না ব্লগটা তৈরি করতে পারবো কি পারবো না, তো নতুন নতুন চেষ্টা করছি। তো তোমরা সবাই আমার পাশে থেকেও ভালোবাসা দিও, তাহলে আমি আস্তে আস্তে সফল হতে পারবো। তো এখন বাজে বেলা 10টা। তো মোটামুটি এখন ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চলে যাবো রান্নাঘরে। তো চলো, আমি এখন কী রান্না করছি তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটাই দেখাবো তোমাদেরকে কী রান্না করছি। যেহেতু আজকে শুক্রবার, সেই জন্য আজকে নিরামিষ, আর নিরামিষ হলেই আমার বাড়িতে সমস্যা হয়ে যায় যে কী রান্না করব আর কী রান্না না করব। তো আজকে আমি করছি ডাল আর লাউ ঘন্ট আর হচ্ছে আলু করলা ভাজা। তো পুরোটা আমি তোমাদের দেখাতে পারবো না, যেহেতু আমার পুরোটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ব্লগটা আমি এখন শুরু করছি, সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখন আমি কি বসিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাচ্ছি, আমি তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, আমি মোটামুটি লাউ ঘন্টটা বলেইছিলাম যে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি লাউ ঘন্টটা বসিয়েছি, তোমাদেরকে আমি লাউ ঘন্টটাই দেখাচ্ছি। কারণ একা হাতে হয়েও ব্লগ করার টাইম হয়ে ওঠে না, এটাই হচ্ছে ব্যাপার। যেহেতু বাড়িতে ছোটো ছেলে আছে, ওকে একটু একটু চেষ্টা করছি ব্লগ তৈরি করার জন্য। জানি না কেমন হবে, তো তোমরা সবাই আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। ফাইনালি দেখো, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পুজো দিয়েছি, পুজো দেওয়া মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার ছোট্ট আসন, ছোট্ট ঠাকুর, এই দেখো। আর এই দিকটায় আছে আমার মহাদেব, এই যে এখানে মহাদেব, মহাদেবকে আমি আলাদা জায়গায় রেখেছি। আর এখানে আছে সরস্বতী লক্ষ্মী। এই দেখো, আমার পাপা আজকে স্নান করেন, কারণ ওয়েদার ভীষণ খারাপ। তো আমার পাপা আজকে